ওকে ওকে তো এই ভিডিওতে 6.2 কোষে দেখি তার 16 দাগেটা করবো লাস্ট। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের চ্যাপ্টার চলছিল আমাদের, চক্রবৃদ্ধি সুদের চ্যাপ্টার চলছে। এরপরে আমাদের বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য শুরু হয়ে যাবে। তো 11 থেকে 15 দাগ পোস্ট করেছিলাম, 16 দাগে শুরু করবো শর্ট কোশ্চেনগুলো। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, তো সুদের হার আমাদের সমান থাকে অসমান থাকে কোনোটি নয়। তো সমান এবং অসমান উভয় থাকতে পারে। যেরকম সুদের হার প্রতি বছর সুদের হার একই থাকতে পারে, অথবা ব্যাংক বললো যে চেঞ্জ করবে। যেরকম আগের একটা চ্যাপ্টারে অঙ্ক করেছিলাম না, যেটা এই যে এক সেকেন্ড দুইবার, এই যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রতি বছর প্রথম বছর 7%, দ্বিতীয় বছর 8% হয়, এই অঙ্কটা করেছিলাম না। তো এরকম টাইপের তো সমানও হতে পারে এবং অসমান উভয় হতে পারে প্রতি বছর। নেক্সট, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল একই থাকে, আসল পরিবর্তিত হয়। প্রতি বছর আসল একই থাকতে পারে, নাও থাকতে পারে, আবার কোনোটি নয়। তো প্রতি বছর আসল অবশ্যই পরিবর্তিত হয়, এই অঙ্কগুলো আমরা করেছি। প্রতি বছর আসল অবশ্যই পরিবর্তিত হচ্ছে। নেক্সট, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2r%, n বছর পরে জনসংখ্যা কত হবে? তাহলে পি ইন্টু 1 প্লাস 2r% বাই 100 হোল টু দি পাওয়ার n বছর পরে। 2 কাটলো তাহলে 50, তাহলে পি ইন্টু 1 প্লাস r/50 হোল টু দি পাওয়ার n। অপশান বিতে আছে, এটা আছে অপশান বিতে, পি ইন্টু 1 প্লাস r/100। একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা, মেশিনটির দাম 2r% করে হ্রাস করছে, তাহলে 2n বছরে কত হবে, দাম কত হবে? 2n বছর পরে দাম কত হবে? তাহলে এটা হচ্ছে 4 দাগের অঙ্কটা করছি। বর্তমান টাকা 2p, তাহলে 2p ইন্টু 1 প্লাস, আচ্ছা হ্রাস পাচ্ছে বলেছে মানে মাইনাস হবে, যেহেতু হ্রাস পাচ্ছে বলেছে 1 মাইনাস r মানে হচ্ছে 2r/100 হোল টু দি পাওয়ার 2n। তাহলে এটা কাটাকুটি হলো 50, তাহলে 2p ইন্টু 1 মাইনাস r/50 হোল টু দি পাওয়ার 2n। এটা অপশানে আছে, এটা হচ্ছে অপশান ডি। এই অঙ্কটা জাস্ট অপশান ডি, কোনো কিছু অঙ্ক করতে হবে না এখানে, শুধু এইটুকুরই কাটাকুটিটা হবে, বাকি অঙ্ক কোনো কঠিনই। এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে, এটা স্টার চিহ্ন মানে সেটা ইম্পর্টেন্ট অঙ্কগুলোর মধ্যে একটা, শর্ট কোশ্চেনের জন্য। এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পরে সমূল চক্রবৃদ্ধি পেল 121 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদের হার কত? তাহলে চক্রবৃদ্ধি সুদের হার যদি আমরা r% ধরি, চক্রবৃদ্ধি সুদের হার মনে করছে r%, তাহলে 100 টাকা জমা রেখেছে 2 বছর পরে কত হবে? 100 ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার 2, এইটা সমান হচ্ছে 121 টাকা পেয়েছে, তাহলে এইটা সমান হচ্ছে 121। বা এটা যদি করা হয় 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার 2 সমান 121/100, এটা বেরোচ্ছে। নেক্সট, এই অঙ্কের নেক্সট পার্টটা করছি। আচ্ছা এটা দেখা যাচ্ছে না, এটা তো সূত্র অনুযায়ী হচ্ছে 100 ইন্টু 1 প্লাস r/100 হোল স্কোয়ার সমান 121, যেটা শর্তানুসারে হচ্ছে। তাহলে 100 1 প্লাস r/100, 121টা নিয়ে চলে এলাম, রুট করে দিলাম উভয় পক্ষকে, তাহলে 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার 11/10, এটার 11 স্কোয়ার 121, 10 স্কোয়ার 100, বা r/100 সমান 11/10 বিযুক্ত 1, বা r/100 সমান 10 বিয়োগ করলে 11 মাইনাস 10, বা r সমান 1/10 বেরাচ্ছে, 100টা এসে গেলে গুণ হয়ে যাবে, 0 কাটলো, তাহলে উত্তর বেরোলো 10, উত্তর বেরোচ্ছে 10। তাহলে আমাদের উত্তর হচ্ছে 10%, r সমান 10%, এটা হচ্ছে অপশান এতে আছে। অঙ্কটা বোঝা গেছে আশা করি। 100 ইন্টু 1 প্লাস r/100 কেন হলো? নেক্সট, এটির বিয়ের দাগে বলেছে, 16 দাগের বিয়ের অঙ্কটা বলেছে, নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদ থেকে কম হবে। নির্দিষ্ট পরিমাণ টাকা, তাহলে টাকা তো একই থাকছে, দুজনের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে টাকা একই, বার্ষিক নির্দিষ্ট শতকরা সুদের হারে, তো সুদের হারও নির্দিষ্ট সময়ের জন্য মানে 1 বছর 2 বছর 3 বছর কোনো বলেনি, যে কোনো সময় হতে পারে। চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হবে, তো চক্রবৃদ্ধি সুদ কোনোদিন কম হতে পারে না, চক্রবৃদ্ধি সুদ অবশ্যই বেশি হবে, এতদিন অঙ্ক ধরে করেছি, এই জন্য এখানে এফ লিখে রেখেছে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়। চক্রবৃদ্ধি সুদটা কি হচ্ছে, সুদটা আসলের সাথে যোগ হচ্ছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে। সত্যি কথা, এটা আসলের পরিমাণ অবশ্যই বাড়ছে কীভাবে? কারণ আমি একটা টাকা রেখেছি, এর সাথে সুদ যোগ হয়েছে, মনে করি এই লাল কালিটা সুদ, তাহলে নেক্সট টাইম যে আসল হবে এই নীল কালিটা হচ্ছে আসল, আর এটা হচ্ছে সুদ। তো নেক্সট টাইমে যে আসলটা হবে এইটা যোগ হয়, আমাদের এইটাকে এখন আসল ধরা হবে, তো আসলটা বেড়ে যাচ্ছে বলে আমরা বেশি সুদ পাচ্ছি। এই একটা জেনে আমরা দুটো উত্তর পেয়ে গেলাম। নেক্সট সি এর দেখা হবে,
নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট পরিমাণ হার সুদে 1 বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ ও সরল সুদের পরিমাণ 1 বছরে বলেছে। বার্ষিক সরল সুদে 1 বছরে তো সেই নর্মাল 1 বছরেও যা টাকা হবে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, সরল সুদের ক্ষেত্রে একই হবে, কারণ প্রথম বছর চক্রবৃদ্ধি সুদের আসল তো ফিক্সড, এখানেও যা আসল এখানেও তাই আসল, আর আমাদের আসলের উপর ডিপেন্ড করে, তাহলে এটা হবে কি সমান হবে। চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ একই হবে। সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হয়, সেটা হচ্ছে সমহার বৃদ্ধি। এই চ্যাপ্টারটা সময়ের সাথে নির্দিষ্ট হারে বৃদ্ধি হচ্ছে, সমান হারে বৃদ্ধি হচ্ছে। সময়ের সাথে কোনো কিছু নির্দিষ্ট হারে হ্রাস পেলে সমহারে হ্রাস, জাস্ট এইটা সমহার লিখে হ্রাস লিখতে হবে। নেক্সট 17 দাগের অঙ্কটা কি বলেছে, 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা। 17 দাগের অঙ্ক হচ্ছে 17, 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা। বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? চক্রবৃদ্ধি সুদ যদি আর হয়, 400 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? 400 ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার 2। এটা হচ্ছে 400 টাকার উপরে। আচ্ছা, এই টাকাটা আমাদের দিয়েছে যে 441 টাকা হয়েছে, তাহলে এটা সমান 441 লিখতে পারি। তাহলে 1 প্লাস r/100 এর স্কোয়ার সমান 441/400, বা 1 প্লাস r/100 সমান, এটা উভয় পক্ষ বর্গমূল করে দিলে 21/20, এটা 21-এর বর্গমূল। r/100 সমান 21/20 মাইনাস 1, বা r সমান, এটা যদি বিয়োগ করি 1/20 হবে। 100টা গুণ করলে 100, তাহলে 20 একে 20, 20 × 100, তাহলে উত্তর হবে 5%। আমাদের উত্তর আসছে 5%। 17 দাগের এটা 1-এর অঙ্কটা। নেক্সট 17 দাগের 2 কি বলেছে, 17 2টা স্টার মারা আছে দেখছি। বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হয়, তাহলে কত বছরে 4 গুণ হবে? সময় চেয়েছে, যে কোনো পরিমাণ টাকা n বছরে দ্বিগুণ হচ্ছে, তাহলে কত বছরে 4 গুণ হবে? সরল সুদের পরিমাণও দেয়নি, চক্রবৃদ্ধি সুদের হারও দেয়নি, তাহলে সুদের হার মনে করি, সুদের হার সমান r%। আচ্ছা, কত বছরে দ্বিগুণ হবে মনে করি? n বছরে দ্বিগুণ হবে, n বছরে দ্বিগুণ হবে। আচ্ছা, এখানে চক্রবৃদ্ধি সুদের হার কি n বছরে দ্বিগুণ হবে? আচ্ছা, n বছরে দ্বিগুণ হবে দিয়েছে, n বছরে দ্বিগুণ হবে দিয়েছে, তো এখানে কত টাকা দ্বিগুণ হবে বলেনি, তাহলে মনে করি টাকা সমান, মনে করি আসল সমান p টাকা, চক্রবৃদ্ধি সুদে n টাকা, তাহলে কত বছরে 4 গুণ হবে চেয়েছে, n বছরে দ্বিগুণ হবে, কত বছরে 4 গুণ হবে চেয়েছে, তাহলে শর্তানুসারে লিখতে পারি, আগে দ্বিগুণেরটা বের করাই, শর্তানুসারে লিখতে পারি p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n সমান হচ্ছে 2p, টাকাটা দ্বিগুণ হচ্ছে মানে কি 2p হবে, বা 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n সমান 2p/p সমান 2। এটা বেরোলো 1/r/100। তাহলে এখানে চেয়েছে কত বছরে দ্বিগুণ হবে, তাহলে মনে করি x বছরে দ্বিগুণ হবে, সরি কত বছরে 4 গুণ হবে, তাহলে মনে করি x বছর, কোশ্চেনটা দেখতে এতটা দিয়েছে, এবার বলছে কত বছরে সেই টাকাটাই কত বছরে 4 গুণ হবে, তাহলে মনে করি x বছরে 4 গুণ হবে, এটা লিখে রেখেছি। তাহলে p ইন্টু 1 প্লাস, সুদের হার তো ফিক্সড, 100/x সমান 4p, বা 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার x সমান কত? 4p/p সমান হচ্ছে 4 টাকা। আমাদের এখানে কার মান বের করতে হবে? x এর মান বের করতে হবে। আচ্ছা, এখানে যদি লিখি 1 প্লাস r/100 সমান 2 টু দি পাওয়ার 1/n করতে পারি, সূচকের অঙ্ক করেছি, পাওয়ারে n থাকলে এবার 1/n হয়ে যাবে, আর কিউব n রুট এটা হয়ে গেলে 1/n হয়ে যাবে। এই জায়গাটা কিসের সূত্র করেছি? এই যে জায়গাটা a টু দি পাওয়ার n সমান যদি x হয়, তাহলে a সমান হবে x টু দি পাওয়ার 1/n। এই পাওয়ারটা বসে গেলে পাওয়ারটাই শুধু 1/, হবে, এটা কিন্তু 1/x টু দি পাওয়ার n, এইটা নয়, কিন্তু এটা x টু দি পাওয়ার 1/n আছে। সেম জিনিস করছি 2 টু দি পাওয়ার 1/n, তাহলে এটা লিখতে পারি, এইটার জায়গায় লিখতে পারি 2 টু দি পাওয়ার 1/n পাওয়ারে x সমান 4, বা 2 টু দি পাওয়ার x/n সমান 4। 2 টু দি পাওয়ার x/n কোন পাওয়ারগুলো গুণ হয়েছে, তাহলে 2 টু দি পাওয়ার x/n সমান 4 বের করেছি। আচ্ছা, লাস্ট কি বেরিয়েছিল? 2 টু দি পাওয়ার x/n সমান 4, বা লিখতে পারি 2 টু দি পাওয়ার x/n সমান 2 এর স্কোয়ার, তাহলে বেস একই, মানে x/n সমান 2, বা x সমান লিখতে পারি 2n, x সমান তাহলে আমাদের বেরোলো 2n। তাহলে x মানে 4 বছরে কত বছরে দ্বিগুণ হবে? 2n বছরে দ্বিগুণ হবে। অঙ্কটা দেখলে ভালো, আমরা শুধু এই জায়গাটা বের করেছি সমান 2n, এখানে সেই জিনিসটার মান বসিয়ে দিচ্ছি, এই জায়গাটাতে সেই জিনিসটার মান বসিয়ে দিয়েছি।
টু টু দি পাওয়ার 1/n হয়, এটা 9 এর সূচকে ছিল, এক্স আছে, মান বসিয়ে দিয়েছি, এই পাওয়ারগুলো গুণ হয়ে যায়, x/n হয়ে যাবে। তাহলে বেস একই করে নিয়েছি আমরা, বেস এটা একই করছি, তো বেস একই মানে পাওয়ারগুলো একই হবে, সমান চিহ্ন দিয়েছি, উত্তর করেছি x1 2n বেরাচ্ছে। ওকে, নেক্সট আমরা 3 দাগের অঙ্কটা করছি। 3 দাগের অঙ্কটা কি বলেছে, 17-3 অঙ্কটা কি বলেছে, বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে, তাহলে সুদের হার দিয়েছে কিছু টাকা, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা দিয়েছে। তাহলে আসল নির্ণয় করি, তাহলে আসল সমান p ইন্টু 1 প্লাস আর মানে হচ্ছে 5%, 5% দিয়েছে, 2 বছরে দিয়েছে, তাহলে 5/100 হোল টু দি পাওয়ার 2, এটা দিয়েছে সময় চক্রবৃদ্ধি। এবারে বলছি কি চক্রবৃদ্ধি সুদ 615, তাহলে এখান থেকে যদি আমরা আসলকে বাদ দিয়ে দিই, তাহলে এটা হবে চক্রবৃদ্ধি সুদটা, যেটা 615 সমান। তাহলে যদি পি কমন নিয়ে নিই হচ্ছে, আচ্ছা 5 থেকে 5, 5 দুনে 10, 20, তাহলে পি যদি কমন নিই তাহলে পড়ে থাকছে কত, 21/20 হোল স্কোয়ার মাইনাস 1 সমান 615, বা পি ইন্টু এটা যদি বিয়োগ করি 441/400 মাইনাস 1 সমান 615, বা পি ইন্টু এটা যদি বিয়োগ করি 400 হবে, 441 থেকে 400 বাদ দিলে 41 সমান হচ্ছে 615, বা পি সমান 615 গুণিতক 400/41, 41 দিয়ে গুণ করি, 41 থেকে 41 205, তাহলে 41 5-এ 205, 41 5-এ গুণ করলে 5 5 5 20 205, 15 4 60, উত্তর হচ্ছে 6000। তাহলে পি সমান আমাদের 6000। এখানে মনে রাখতে হবে চক্রবৃদ্ধি সুদ দিয়েছে এটা 615 টাকা, এটা কিন্তু সমূল বৃদ্ধি না। নেক্সট 4 দাগের আমরা কি বলছে, প্রতি বছর r% হ্রাসপ্রাপ্ত হলে, প্রতি বছর r% হ্রাসপ্রাপ্ত হলে n বছর পরে একটি মেশিনের মূল্য হয় v টাকা। n বছর পূর্বে মেশিনের মূল্য কত ছিল, তো আগেরটা চেয়েছে, আগেরটা ছিল মনে করি n বছর পূর্বে ছিল x টাকা, তাহলে মনে করি n বছর পূর্বে ছিল, n বছর পূর্বে ছিল মেশিনের মূল্য ছিল x টাকা, এটা হচ্ছে, তাহলে r% করে হ্রাসপ্রাপ্ত হচ্ছে n বছর পরে মেশিনের মূল্য কত হবে, r% হারে হ্রাস পাচ্ছে, তাহলে x টাকা যদি ছিল, তাহলে x ইন্টু 1 মাইনাস r/100 হোল টু দি পাওয়ার n হবে মেশিনের মূল্য। তাহলে n বছর পূর্বে মেশিনের মূল্য কত ছিল, তাহলে x এর মান চেয়েছে, এটা সমান হবে আমাদের v, বা x সমান v/1 মাইনাস r/100 হোল টু দি পাওয়ার n। এটা আসছে, এটা কি করছে, নিচে যেহেতু পাওয়ারটা আছে, যদি ওপরে নিয়ে চলে যায় v ইন্টু 1 মাইনাস r/100 হোল টু দি পাওয়ার মাইনাস n হবে, যেরকম 1/a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার মাইনাস n, এই জায়গাটা থেকে এটা মাইনাস করে দিয়েছে, এটা না করলে হবে, এখানে উত্তর করলেও ঠিক আছে, অঙ্কে নাম্বার দিবে। নেক্সট, প্রতি বছর জনসংখ্যা r% বৃদ্ধি হলে n বছর পরে জনসংখ্যা হয় p, তাহলে n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল, n বছর পূর্বে x জন ছিল, মনে করি n বছর পূর্বে চেয়েছে মানে আমাদের x ধরে করতে হবে, এই অঙ্কটা শিখিয়েছি, n বছর পূর্বে x জন ছিল, তাহলে শর্ত অনুসারে x ইন্টু 1 বৃদ্ধি পাচ্ছে r% করে, তাহলে বৃদ্ধি পাচ্ছে মানে প্লাস হবে r/100 হোল টু দি পাওয়ার n, যেহেতু সময় n বছর দিয়েছে, তাহলে এইটা দিয়েছে, এইটা সমান প্রতি বছর r% করে বৃদ্ধি হলে জনসংখ্যা হয় p বছর, n বছর পরে p বছর দিয়েছে, তাহলে এইটা সমান p, এখানে গুলিয়ে ফেলবে অনেক সময় যে pটা হচ্ছে এই জায়গায় আছে, বা x সমান p/1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n সমান p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার মাইনাস n। আগের অঙ্কটা এই অঙ্কটা সেম, x এর অঙ্ক করা হয়েছে, 17 দাগের 5-এর উত্তরটাও আশা করি এটাই আছে, 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n, এটাই আছে। ওকে, নেক্সট ভিডিওতে আমরা শুরু করব বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, 7 নম্বর চ্যাপ্টার শুরু হবে। আজকে আমাদের 6 নম্বর চ্যাপ্টার কোনো না কোনোভাবে কমপ্লিট হয়ে গেল।